নিজে দাদা আর বৌদি আমাকে মেরেছে, আমি আর ছোটো ভাই। জায়গা জমি নিয়ে পূর্ববর্তী ঝামেলা তো রয়েছেই, এর ওপর বৃহস্পতিবার সকালে বাথরুম যাওয়াকে কেন্দ্র করে ঝামেলা, অশান্তির জেরে ভাইয়ে ভাইয়ে ঝামেলা অশান্তি। এক ভাই অপর ভাইকে রামদা দিয়ে কোপ, একই সাথে তাদের আটকাতে গেলে তার মা, স্ত্রী ও ভাইয়ের এক শালী ঘটনায় জখম হয়। ঘটনার পর অভিযুক্ত ভাইকে বেঁধে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। ঘটনাটি এদিন বৃহস্পতিবার সকালে কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রাম এলাকায় ঘটে। জানা গিয়েছে ঘটনায় একজন কালনা, একজন বর্ধমানে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে কালনা থানার পুলিশ। আক্রান্ত ওই গৃহবধূ এদিন জানান, সকালে বাথরুম যাওয়াকে কেন্দ্র করে ভাসুরের সাথে স্বামীর ঝামেলা অশান্তি হয়। বাড়িতে ননদ ও নন্দাই বেড়াতে এসেছিল, তারাও আমাদেরকে মারধর করে, রামদা দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। ঘটনায় ওই গৃহবধূ, তার স্বামী, তার শাশুড়ি ও তার বাড়িতে বেড়াতে আসা ওই গৃহবধূর বোন ও ঘটনায় জখম হয়। অভিযুক্ত ব্যক্তি মহেন্দ্র বসাক, তিনি আদালতে যাওয়ার পথে দাবি করেন, আমার বোন ও বোনের বরকে ওরা প্রথম মারধর করেছিল, আমি বাধা দিই, ওদের হাতেই রামদা ছিল, ওদের হাতের অস্ত্র নিয়েই ওদেরকে মেরেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাকে মেরেছে, আমি আর ছোটো ভাই। আমাকে মেরেছে সর্বপ্রথমে আজকে আমার সকালে আমার বউকে মারে। আমার বউ 7 মাসের প্রেগনেন্ট। সকালে গেলে প্রথমে আমার বউকে পেটে লাথি মারে, বাথরুম যাওয়া নিয়ে গণ্ডগোল হওয়ার পর লাথি মারার পর আমি প্রতিবাদ করাতে যে আমার উপর চড়া হয়ে যাওয়ার পর হঠাৎ করে ঘর থেকে আমার দাদা বড় ধরনের নতুন কাটারি বেরিয়ে নিয়ে এসেই আমার উপর চড়া হয়ে সাথে সাথে মাথায় আঘাত করে। মানে কাটারিতে কুপিয়েছে? সাথে মাথায় সাথে কাটারিতে কান ঝুলে গেছে, মাথায় 18টা সেলাই করেছে, আর হাতে এখানে কেটে গেছে, আঙুলটা কেটেছে। আর তার সাথে আমার বড় শালি আমার বাড়িতে ছিল, কারণ আমাদের বাড়িতে আমার বইয়ের সাদের অনুষ্ঠান ছিল 2 দিন আগে, তার জন্য সবাই রিলেটিভ ছিল, সবাই কালকে চলে গেছে। আমার বড় শালি ছিল আজকে বিকেলে যাওয়ার কথা। আমার বড় শালি আমাকে বাঁচানোর জন্য আসে, তখন আসার মধ্যে আমার বড় শালির উপরেও আঘাত করে, যে বড় শালি আমার ডান হাত কেটে ঝুলে যায়। আর আমার মাও আসে আমার নিজেকে বাঁচানোর জন্য, মার উপরেও আঘাত করে, মারও হাত এখানে কেটে যায়। মা হসপিটালে অ্যাডমিট ছিল। কী কারণে বলতে, ও এখন বাড়িতে একা থাকতে চায়। আমাকে সব ইচ্ছায় হয় বাড়ি ছেড়ে যেতে হবে, নাহলে চলে যেতে হবে। বাড়িটা হচ্ছে আমার বাবা নেই, আমার বাবা বেঁচে নেই, আমার মা বেঁচে আছে। এটাই হচ্ছে ওদের বক্তব্য। ওরা বক্তব্য শুধু এখন না, আমাকে মোটামুটি 6 মাস আগেও আমার বউকে মেরেছিল, তখনও থানায় অভিযোগ করেছিলাম, থানায় বয়ান নিয়েছে, কেসও হয়েছিল, বাট ওদের জামিন হয়ে গেছিলো, দিনের দিন জামিন হয়ে যায়। আমাকে বলে আমার নামে থানায় কমপ্লেন করলে আমাকে কেউ আটকাতে পারবে না, আমার উপর মলবন্ধ লোক আছে, আমি দিনের দিন জামিনে বেরিয়ে আসবো, আর আমার নামে থানায় কমপ্লেন হলে তোকে জ্যান্ত কুপিয়ে মেরে দেবো। সেই একটাই পুষিয়ে রেখেছিল, যে সেটাই আজকে প্রয়োগ করেছিল। আজকে যখন পাড়ার লোক ওকে বেঁধে রেখেছিল, তখন আমাকে মারার পর তখনও বলছে আজকে যে আমাকে থানায় ধরে নিয়ে যায়, আমি একদিনের মধ্যে বাড়িতে বেরিয়ে আসবো, যেটুকু বেঁচে রইলি সেটুকু আর বেঁচে রাখতে পারবো সেটুকু। কারণটা কি যে মারধর আপনাদের সবাইকে করলো? কারণটা হচ্ছে, মেন কারণ হচ্ছে ওর হচ্ছে বাড়িতে একা থাকবে, বাড়িটা ওর নামে লিখে দিতে হবে। মাকে ওরকম বারংবার চাপ দিয়েছে, বাড়িটা সম্পত্তি লিখে। কজনে মিলে মেরেছে আপনাদের? আমাকে মেরেছে আমার নিচের দাদা মিলে কুপিয়েছে, ওর বউ হচ্ছে লাঠি দিয়ে আঘাত করেছে, এবং তার সাথে আমার জামাইবাবু আর দিদিও ছিল, 4 জনে মিলে। কি দিয়ে মেরেছে? প্রথমে ওরা মেরেছে প্রথমে হাত দিয়ে ঘুষি মেরেছিল, তারপরে ওর বউ মানে দাদার বউ আর হচ্ছে আমার নিজের দিদি আমার বউর উপর পেটে লাথি মারে, ধাক্কা দিয়ে উঠোনে ফেলে দেওয়ার পর তখন আমি প্রতিবাদ করাতে তখন আমার উপর সবাই লাঠি দিয়ে আঘাত করে। লাঠি দিয়ে আঘাত করার পর হঠাৎ করে নিজের দাদা ঘর থেকে বেরিয়ে এসে কাটারি নিয়ে বেরিয়ে এসে আমার উপর চড়া পায়। আর আমাদের বাইরে সিসি ক্যামেরা লাগানো আছে, ও নিজের সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরাতে ধরা নিশ্চয়ই পড়বে যে ও কাটারি নিয়ে বেরিয়েছে। কিন্তু আমার নামে থানায় আজকে আমি যে অভিযোগ করেছি, তার বিরুদ্ধে ওরা আবার রিপিট করছে যে আমি নাকি কাটারি বের করেছি। কোনো দলের সঙ্গে যুক্ত, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আপনার দাদা? হ্যাঁ, আমার দাদা হচ্ছে বিজেপির পার্টির সাথে যুক্ত, এবং সবসময় বলতো যে আমি বিজেপির উপর মহল পর্যন্ত আমার হাত আছে, অসুবিধা নেই, আমার নামে থানায় কমপ্লেন হলে কাউকে ছেড়ে কথা বলতো না। বিজেপির কোন পদে আছে? বিজেপির কোন পদে আছে সেটা জানি না, কিন্তু আমাদের পাড়াতে একবার পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিল, কিন্তু জিততে পারেনি, হেরে গেছে। তারপর থেকে এরকম। কি নাম আপনার? আমার নাম শুভজিৎ বসাক, আর আমার দাদার নাম হচ্ছে মহেন্দ্র বসাক। আজকে সকালে কি হয়েছে এবং এই যে একটা মারধর করেছে রামদা দিয়ে কুপিয়েছে, কি কারণ? ঘটনাটা তাদের পারিবারিক সমস্যা হয়েছে, এটা অনেক দিন আগে থেকেই তাদের পারিবারিক সমস্যা চলছে। তো এবার আজকে কি হয়েছে সেটা আমরা স্পেসিফিক কিছু জানতে পারিনি। তো আমরা যখন এগিয়ে যাই ততক্ষণে ঘটনা ঘটে গেছে। ওনার হাজবেন্ডকে মেরেছে, মাথায় মেরেছে, ওনার বোনকে হাতে লেগেছে। কি দিয়ে মেরেছে? রামদা দিয়ে, ঠিক আছে। এবার তারপরে আমরা ততক্ষণে ওনাকে আটক করি সবাই মিলে, ঠিক আছে। ওনার মাকেও মেরেছে? হ্যাঁ, ওনার মাকেও মেরেছে, ওনার ছোট ভাইকে মেরেছে, ছোট ভাইয়ের বউকে মেরেছে এবং ছোট ভাইয়ের শালিকেও মেরেছে। এবার আমরা ওনাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই, ওনাকে আর ওনার
ওনার ভাসুরটাকে তুলে দিয়েছি, যাকে মেরেছে তার আচ্ছা। ভাসুরটা আমরা হাতে তুলে দিয়েছি। এখন আমরা চাই এর একটা উপযুক্ত শাস্তি হোক। আর এই রামদা এটা কোথা থেকে পেল? সেটা ঠিক জানি না, সেটা কোত্থেকে উনি জোগাড় করেছে সেটা আমরা জানি না। হঠাৎ করেই আমরা যখন এগিয়ে যাই ততক্ষণে ঘটনা ঘটিয়ে ফেলেছে এবং ওনার হাতে ছিল সেটা। তো আমরা দেখতে পাই এবং দেখার পরেই যে যাকে মারার চেষ্টা করেছে তার যে ভাইরা ছিল সে আর আমি গিয়ে ঠেকানোর পরে হাত থেকে কেড়ে নেওয়া হয় রামদাটা এবং সেই অস্ত্রও তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে এবং যারা করতে চেয়েছিল ঘটনা তাদেরও তুলে দেওয়া হয়েছে। কি নাম আপনার? আমার নাম রাহুল বসা। আপনি কে হন? আমি যাকে মারার চেষ্টা করা হয়েছে তার ভাইপো। কে মেরেছে এবং কি কারণে এভাবে আপনাদের কুপালো, কি কারণ? আজকে বাথরুম যাওয়া নেই, আমি 7 মাসের প্রেগনেন্ট। আমার স্বামীকে মেরেছে, আমার শাশুড়িকেও মেরেছে আর আমার দিদিকেও মেরেছে। দিদি বেড়াতে এসেছিল। কি দিয়ে মেরেছে? রামদা, বড় রামদা দিয়ে, বড় রামদা দিয়ে কুপিয়েছে। একজন বর্ধমানে ভর্তি, একজন কানলায় ভর্তি, আর আমার শাশুড়ি মোটামুটি এখন ভালো আছে। শাশুড়িকেও মেরেছে? হ্যাঁ। আচ্ছা, আপনাকে কারা কারা মেরেছে? আমার যা আর আমার ননদ। আপনাকে মেরেছে? হ্যাঁ, আমার পেটে লাথি মেরেছে।